Hello friends, I am Krishna from OpenToonz. আজকে আমরা আরো বাকি কয়েকটা টুল সম্বন্ধে ডিটেইলসে জেনে নেব। আমরা ওই ডেমো সাইটটাই খুলে নিয়েছি, যেটা আমরা প্রথম দিন কাজ করেছিলাম। যে সাইটটা আমরা ডেমো নামে সেভ করেছিলাম সেটা আমরা চালু করে নিয়েছি। আমাদের এখানে দুটো কলাম ছিল, একটা ভেক্টর লেভেল আর একটা রাস্টার লেভেল। আমি কলাম 2টা সিলেক্ট করে নিচ্ছি। আমরা সেদিন ইরেজ টুল সম্বন্ধে দেখেছিলাম, তো আজকেও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ইরেজ টুল সম্বন্ধে। ফার্স্টে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আমি একটি রেক্টাঙ্গেল করে নিলাম। এরপর আমি ইরেজ টুল সিলেক্ট করলাম। এবার আমি এখানে মানে যেখানে আমার প্রবলেম হয়ে যাবে সেখানে আমি ইরেজ টুল দিয়ে এভাবে ইরেজ করে নিতে পারবো। এর পরের টুলটি কি আছে? এর পরের টুল আছে টেপ টুল। টেপ টুল দিয়ে কি কাজ হবে? ফার্স্টে টেপ টুল সিলেক্ট করে নিলাম। ধরে নাও আমার এখানটা বাই মিস্টেক ইরেজ হয়ে গেছে, সেটাকে আমি আবার পুনরায় ফেরাতে চাই। তাহলে কি করতে হবে? এই টেপ টুল সিলেক্ট করে নিয়ে এখানে সিলেক্ট করলাম আর ড্র্যাগ করে নিয়ে সেখানে পর্যন্ত আমার ইরেজ হয়ে গেছে সেখানে সিলেক্ট করে দিলাম। বাস, এই জায়গাটা আমার পূরণ হয়ে গেল। এটা হচ্ছে টেপ টুলের কাজ। এরপর আছে কালার পিকার টুল। কালার পিকার টুলটার কি কাজ আছে? চলো আমি একটা কালার সিলেক্ট করে নিই, এখানে কালার ফিল করে দিই। এটা কালার ফিল করে দিলাম। এবারে ধরো আমি কালার পিকার টুলটা নিলাম, আরজিবি কালার পিকার টুল। আমার এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডেও দরকার আছে। তাহলে আমি কি করব? এইখানে যে কালারটা সিলেক্ট আছে এইখানে, এই ধরো কালারটাতে আমি ওই কালার ফিল করতে চাই, তাহলে আমি কালারটা সিলেক্ট করলাম। আর এর মাঝখানে যে কালারটা দেওয়া আছে ওইটাতে আমি লেফট ক্লিক করে দিলাম। বাস, আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক যেটা ছিল সেটা ফিল হয়ে গেল, গ্রিন কালারে ফিল হয়ে গেল, মানে একই রকম কালারে আমার ফিল হয়ে গেল। আমি যদি এখানে আলাদা করে কালার চুজ করতাম তাহলে আমার কালারটা ম্যাচ করতো না, আলাদা হয়ে যেত, কিন্তু এখানে একই রকম কালার ফিল হয়ে গেল। আচ্ছা, মাঝের দুটো টুল আমি বাদ দিয়ে দিয়েছি, এই দুটো আমি পরে দেখিয়ে দেবো। তারপর আছে পিঞ্চ টুল। আচ্ছা, সরি, এডিটর টুল। এবার আমরা এডিটর টুল সম্বন্ধে একটু দেখে নিই। ফার্স্ট এটাকে ডিলিট করে দিই। আমরা একটা সার্কেল করে নিলাম। আমরা এখানে কন্ট্রোল পয়েন্ট এডিটর তুলে গেলাম, এটা সিলেক্ট করে নিলাম। এইবারে আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেখো অনেকগুলো ছোট ছোট পয়েন্ট চলে এসছে এবং একটা করে হ্যান্ডেল চলে এসছে। ঠিক আছে, এই এডিটর টুলটা দিয়ে আমি পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করলে আমার এই শেপটা আমি চেঞ্জ করতে পারবো। আবার এই হ্যান্ডেলটাকে ধরে আমি যদি এদিকে ঘোরাই তাহলে আমি এটার শেপটা আবার চেঞ্জ করতে পারবো। ধরো আমি এখানে এটা করেছি, এভাবে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এভাবে আমি এটা করেছি, এবার এটাকে আমি চেঞ্জ করে নিলাম। এটাকে করেছি, এটাকে আমি চেঞ্জ করে নিলাম।
এটা হচ্ছে কন্ট্রোল পয়েন্ট এডিটরের কাজ। এরপর আছে পিঞ্চ টুল। তাহলে আমি এটাকে ডিলিট, আর এটা শেষ করতে গেলে যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করে দিলেই আমার এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আছে পিঞ্চ টুল। পিঞ্চ টুলটারও সেম কাজ। আমি এখান থেকে ধরে ড্র্যাগ করে নিলাম, তোমার ট্রায়াঙ্গেলের সাইজটা আমার বেড়ে গেল। এইখানটা ধরে আমি ড্র্যাগ করে নিলাম, শেপটা বিগড়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে পিঞ্চ টুলের কাজ। ফার্স্ট এটাকে ডিলিট করে নিই। আর একটা সার্কেল করে নিলাম। এরপর আছে পাম্প টুল। আমি পাম্প টুলটা সিলেক্ট করলাম। পাম্প মানে কি? পাম্প মানে যখন আমরা কোনো জিনিসে পাম্প করি তখন কি হয়, জিনিসটা ফুলে যায়। জাস্ট এটারও সেম কাজ আছে। আমি এখানে ধরলাম, ধরে নিয়ে যখন ড্র্যাগ করব, দেখো জায়গাটা ফুলে গেল। এটা হচ্ছে পাম্প টুলের কাজ। আবার যদি আমি ধরে নিয়ে উল্টো দিকে ড্র্যাগ করি তো জায়গাটা পাতলা হয়ে যাবে। ঠিক আছে, উল্টো দিকে করলাম, এটা লেফট ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ফুলে গেল। উল্টো দিকে করলে ছোট হয়ে গেল। খুবই ভালো জিনিস, যদি তোমার দরকার লাগে তাহলে তুমি ইউজ করে দেখবে। এইভাবে এটা পাম্প টুলের কাজ। ঠিক আছে, এটাকে ডিলিট করে নিই। এরপর আসছে ম্যাগনেট টুল। ম্যাগনেট টুল করতে গেলে দেখে নিই ম্যাগনেট টুলটা। এবার ম্যাগনেট টুল সিলেক্ট করে নিলাম। এই ম্যাগনেট টুল কি করতে পারবো আমরা, এই যে ম্যাগনেটের ইউর আকারে যে ছবিটা যেখানে এসছে সেখান থেকে আমরা ধরে ড্র্যাগ করলে এরকম বেরিয়ে আসবে। এটা হচ্ছে ম্যাগনেট টুলের কাজ। যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা এটা ব্যবহার করো। হয়ে গেল। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর আছে কাটার টুল। একটা সার্কেল আমরা করে নিলাম। আমি কি বলছিলাম, ভেক্টর লেভেলে যখন আমরা সিলেক্ট করব তখন আমরা কোন ভেক্টর লেভেলে যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের কোনো জিনিসের অর্ধেকটা আমরা সিলেক্ট করতে পারবো না। এটা আমাদের পুরোটাই সিলেক্ট করতে হবে, তবে কি আমরা এটাকে মুভ করাতে পারবো, যেখানে সেখানে মুভ করাতে পারবো। কিন্তু যেটা রাস্টার লেভেলে হতো সেটা হচ্ছে আমি যেটুকু অংশ সিলেক্ট করবো সেইটুকুই আমি কেটে নিয়ে আলাদা করে মুভ করাতে পারতাম। তার জন্য এখানে ভেক্টর লেভেলে এটা করার জন্য আমাদের কি করেছে, একটা টুলস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কাটার টুল। ঠিক আছে, তাই সেই কাটার টুলটা পরে আছে, তার মাঝখানে দুটো টুল আছে, আমি দেখে দিচ্ছি। একটু কাটার টুলটা দেখে নিই। তাহলে কাটার টুলটা কি করতে হবে, ভেক্টর লেভেলে কাটার টুলটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। এইখানে একটা কাট দিলাম, এখানে একটা কাট দিয়ে দিলাম। এইবারে আমি এইটুকু অংশ দেখা আমার সিলেক্ট হয়ে গেল। এইবার আমি এইটুকু পোর্শনটাকে আমি আলাদা করে নিতে পারবো। আবার আমি কাটার টুল সিলেক্ট করলাম,
এটুকু অংশটাকে আলাদা করে নিলাম। ঠিক আছে, এইভাবে আমরা ভেক্টর লেভেলে আমাদের যদি একটু অংশ আলাদা করতে হয় তাহলে আমাদেরকে এই কাটার টুলটা ব্যবহার করে আলাদা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কাটার টুলের কাজ। এটাকে ডিলিট করে নিলাম। আচ্ছা, এখানে দুখানে টুল বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা আয়রন টুল, একটা ব্লেন্ডার টুল। তাহলে ফার্স্ট আমরা আয়রন টুলটা দেখে নিই। ধরুন আমরা এখানে একটা জিগজ্যাগ ডিজাইন করলাম। কোনো ডিজাইন করতে গেলে একটা অন্য ডিজাইন করে নিই। ধরো আমি একটা ড্র করছিলাম, এখানে আমার শেপটা বিগড়ে গেছে, তাহলে আমি এটাকে ঠিক করব কি করে? এখানে একটা আয়রন টুল আছে, এটাকে নিয়ে আমি যদি এই লাইনটার উপরে যদি প্রেস করতে থাকি, আমার যে লাইনটা ড্রটা হয়েছিল বিগড়ে গেছিলো, সেই জিনিসটা আমার একদম স্ট্রেট লাইন হয়ে গেল। ঠিক আছে, আমি যতক্ষণ এটাকে প্রেস করতে থাকবো এটা খুব সুন্দর গোল শেপে চলে আসবে। আস্তে 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 শেপটা আমার পুরো একদম ঠিক হয়ে যাবে। যদি লাইনটা বিগড়ে যায়, কেঁপে যায়, এবড়ো খেবড়ো হয়ে যায়, সেটাকে আমি এই আয়রন টুল দিয়ে প্রেস করে এটাকে আমি ঠিক করতে পারবো। এটা হচ্ছে আয়রন টুলের কাজ। দেখো পুরো লাইনটা স্ট্রেট, খুব সুন্দর স্মুথ লাইন চলে এসছে। ঠিক আছে, এটা হচ্ছে আয়রন টুলের কাজ। ডিলিট করে দিলাম। এরপর আছে ব্লেন্ডার টুল। আমি একটা ডিজাইন করে নিলাম, এটা গেল ব্লেন্ডার টুল। ব্লেন্ডার টুল সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এটাকে এইভাবে টেনে দিলাম। দেখো ডিজাইনটা শেপটা পুরো চেঞ্জ হয়ে গেল। আবার এখানে সিলেক্ট করলাম, এইখানে ধরে আমি আবার এটাকে যদি আমি এরকমভাবে করি, আমাদের ডিজাইনটা পুরো শেপটা চেঞ্জ হয়ে গেল। এখানে ধরলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে এভাবে মানে ডিজাইনটাকে আমি চেঞ্জ করতে পারি। এখানে এগুলো সব লেফট ক্লিকেই করতে হবে। এখানে একটা পয়েন্ট চলে গেলো লাল কালারের, এখানে আবার ক্লিক করলাম, দেখো এখানে লাল কালার পয়েন্ট চলে এলো। এখানে সিলেক্ট করলাম, এটা করে ওরা ঘোরাবো। দেখো কীরকম টাইপের ডিজাইনটা চলে এসছে। এটা হচ্ছে ব্লেন্ডিং টুলের কাজ। এটাকে আমরা ডিলিট করে দিই। এখানে আমাদের মোটামুটি সব টুলসগুলো হয়ে গেল। দু একটা টুলস বাদ আছে, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, যার জন্য আমি দেখালাম না। তোমরা একটু দেখে নিও নিজের মতো করে। মোটামুটি যে কয়েকটা টুলস আমাদের এখানে দরকারি ছিল, প্রয়োজনীয় ছিল, সেগুলো আমি মোটামুটি সবই দেখিয়ে দিলাম। এই টুলসগুলো দিয়ে তোমরা যে কয়েকটা জিনিস করা যাবে, যেভাবে করা যাবে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। প্রত্যেক দিন অন্ততপক্ষে 2-3 ঘন্টা সময় দিয়ে প্র্যাকটিস করো। তাই মানে তুমি ভিডিও দেখে শিখে নিলে, যে টুলসগুলোর ব্যবহার কী আছে জেনে নিলে, সেটাতে হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। যাকে এই টুলসগুলো দিয়ে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে পরের দিন নেক্সট ক্লাসে। বাই বাই।